এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, আবারও উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে শাসক দল ত্রিপুরামথা এবং বিজেপি ছেড়ে সরাসরি 700 জন ভোটার যোগদান করলো সিপিআইএমে। এমনটাই কিন্তু গোপন সূত্রের খবর। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজ মানিক সরকারের যে প্রকাশ্য জনসভা, সেখানে দেখা গেল জনগণের জনঢল বা জনস্রোত এবং ধীরে ধীরে এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে ট্রিপল ইঞ্জিন সরকারকে পেছনে ফেলে আবারও কি বামেদের পুনরায় কি শক্তি প্রয়োগ এবং শুধুমাত্র সমতলে নয়, পাহাড় এলাকাতেও কিন্তু এবার সিপিআইএমের দাপট চোখে দেখা যাচ্ছে। একের পর এক পাহাড়ের জনজাতিরা সরাসরি মোথা দল ছেড়ে যোগদান করছে এই সিপিআইএমে, অর্থাৎ আবারও তারা কিন্তু লাল ঝান্ডার ওপর ভরসা রাখছে। এমনটাই কিন্তু চিত্র দেখা যাচ্ছে এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে। অন্যদিকে দেখা যাচ্ছে এখানে ট্রিপল ইঞ্জিন সরকার, তারা কিন্তু গত 5 বছরে কোনো রকমের প্রতিশ্রুতি রাখেনি। তারা বলেছিল বছরে প্রায় 50 লক্ষ চাকরি পাবে, সরকারি চাকরি। সেখানে গত 5 বছরে কোনো রকমের সরকারি চাকরিতে নিয়োগ হয়নি, এমনটাই কিন্তু সেখানকার জনগণের একটা অভিযোগ এই সরকারের প্রতি। এই ট্রিপল ইঞ্জিন সরকারের জেরে মানুষের জীবনযাত্রা অনেকটাই কিন্তু হেনস্থার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এবং দেখা যাচ্ছে যারা বিজেপি বা ট্রিপল ইঞ্জিন সরকারের সাথে যারা যুক্ত সরাসরি নেতাকর্মীরা, তারাও কিন্তু এতটাই হেনস্থার শিকার হচ্ছে, সরাসরি কি করছে, শাসক দল ছেড়ে সিপিআইএমে যোগদান করছে। এমনটাও কিন্তু দেখতে পাওয়া গেছে। এমনকি এই বিজেপির বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে, অর্থাৎ বুথ সভাপতি থেকে শুরু করে প্রায় সমস্ত নেতা কমিটির কর্মীরা ধীরে ধীরে কিন্তু এই শাসক দল ছেড়ে লাল ঝান্ডার প্রতি তাদের আস্থা ভরসা আবারও পুনরায় ফিরে আসছে। এবার দেখার বিষয় যে 2028-এ যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের নিরিখে আবারও কি বামেদের পুনরায় সরকার গঠন করবে? সবটাই কিন্তু নির্ভর করে জনগণের ওপর। কারণ দেখা যাচ্ছে যে জনগণই কিন্তু এই সরকারকে এনেছে এবং জনগণই পারবে এই সরকারকে বিদায় দিতে। কারণ এই সরকার কিন্তু কথা দিয়ে কথা রাখেনি। যেমনটি এই পশ্চিমবঙ্গ রাজ্যে একই চিত্র কিন্তু দেখা যাচ্ছে এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে। এবার দেখা যাচ্ছে যে এই যে যারা জনজাতি থেকে শুরু করে, পাহাড়ে জনজাতি থেকে শুরু করে সমতলে সাধারণ মানুষ, তারা যে সিপিআইএমের লাল ঝান্ডার ওপর ভরসা রাখছে কেন? কারণ সিপিআইএমের লাল ঝান্ডা সর্বদাই কিন্তু সাধারণ মানুষের পাশে, সাধারণ মানুষের জন্য কিন্তু কাজ করছে। বন্যা পরিস্থিতি থেকে শুরু করে যখনই যেখানে সমস্যা হচ্ছে সেখানেই কিন্তু পৌঁছে যাচ্ছে রেড ভলেন্টিয়ার্সরা। এবার তাহলে মানুষ কেন ভরসা রাখবে না? এবং দেখা যাচ্ছে যে আগামী দিনে এই যে বিজেপি সরকারকে সরিয়ে সরাসরি লাল ঝান্ডা কি আবার পুনরায় শক্তি বৃদ্ধি করতে সক্ষম হবে? প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ সকলকেই।